জানুয়ারি 2 তারিখ থেকে থাইল্যান্ডের ই ভিসাটা ওপেন হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা রয়েছেন তাদের জন্য। এখন থেকে ভিএল এই ধরনের কোনো সমস্যা থাকছে না, কারণ এখন থেকে আপনারা এটা মুক্ত থাকতে পারছেন, কারণ আপনাদের পাসপোর্টে কোনো ধরনের কোনো সিল পড়বে না। এর বাইরেও আপনাদের এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসার জন্য কি লাগবে, কি আসবে বিষয়, সেটা নিয়ে বিস্তারিত মূলত আমি আজকে আলোচনাটা করব। এই মুহূর্তে অনেক থাইল্যান্ড ভিসা হচ্ছে, তো কতদিন লাগে, কি ভিসা হচ্ছে। এই মুহূর্তে আপনারা জানেন যে এর আগে অনেক ঘোষণা ছিল যে ট্রানজিট ভিসা, সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল, ডাবল এন্ট্রি এই ধরনের ভিসা হবে। তা না, আজকে থেকে মূলত আপনার দুইটা ধরনের ভিসা হচ্ছে। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি থাইল্যান্ড এবং আরেকটা হচ্ছে মাল্টিপল ভিসার মেয়াদ হচ্ছে 6 থেকে 1 বছর সাধারণত দিয়ে থাকে, এবং এটার জন্য লাগবে আপনার 1 কপি ছবি এবং পাসপোর্টের স্ক্যান কপি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে আপনার লাস্ট 6 মাসের অবশ্যই 1.5 লক্ষ টাকার উপরে থাকতে হবে, এবং ব্যাংক সলভেন্সি, ট্রেড লাইসেন্স অথবা জব এনওসি, এই জিনিসগুলোই লাগবে। এই মুহূর্তে আপনারা করাতে পারবেন হচ্ছে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল এন্ট্রি। আমরা দুইভাবে কাজ করে থাকি এই মুহূর্তে, নো ভিসা নো ফিতে একটি, আরেকটা হচ্ছে যে আপনি নর্মাল ভাবে অ্যাপ্লাই করবেন, যদি ভিসা না হয় তাহলে আপনার টাকাটা রিটার্ন পাবেন না। এই হচ্ছে দুইটা ক্যাটাগরি। অনেকে হয়তো বা মনে করেন যে এটা 2 থেকে 3 দিনে হয়ে যাবে যেহেতু ই ভিসা, কিন্তু তা না। এই মুহূর্তে কিন্তু 10 দিনের মতো সময় লাগবে, 10 ওয়ার্কিং ডে, অর্থাৎ 10 থেকে 12 দিন 15 দিনের মতো সময় লাগবে থাইল্যান্ড ই ভিসা এই মুহূর্তে।